দেয়ালে পিঠ থেকে যাওয়া পুতিন আগেই ঘোষণা দিয়ে রেখেছেন বাধা দানকারী দেশগুলোকে কঠোর শিক্ষা দেবেন তিনি। ইতিমধ্যেই বিশেষ সতর্কতায় থাকার নির্দেশ দিয়েছেন পারমাণবিক মিসাইল পরিচালনাকারী সেনা ইউনিটগুলোকেও। শেষ পর্যন্ত যদি সত্যি পারমাণবিক বোমা ব্যবহার করা হয় তাহলে কি করবেন সাধারণ মানুষ? ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে রাশিয়াকে একঘরে করেছে মার্কিন যুক্তরাষ্ট্র, ন্যাটো জোট ও তার মিত্র দেশগুলো। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের অবস্থা এখন একেবারে কোণঠাসা। বিশ্লেষকরা বলছেন, যদি শেষ রক্ষা সম্ভব না হয় তাহলে নিউক্লিয়ার মিসাইল হামলা চালাতেও হাত কাঁপবে না ভ্লাদিমির পুতিনের। রাশিয়া যদি নিউক্লিয়ার মিসাইল ছোড়ে, মার্কিন যুক্তরাষ্ট্র ও তার ইউরোপীয় মিত্ররাও নিশ্চয়ই বসে থাকবে না। দেশে দেশে যুদ্ধে প্রাণ যাবে সাধারণ মানুষেরই, আর একবার এই যুদ্ধ শুরু হলে ছড়িয়ে যাবে গোটা বিশ্বেই। বিশ্বযুদ্ধ না হয় পরের কথা, কিন্তু পারমাণবিক বিস্ফোরণ হলে কি করবে সাধারণ মানুষ? মার্কিন যুক্তরাষ্ট্রের ফেডারেল ইমার্জেন্সি ম্যানেজমেন্ট এজেন্সি বা ফেমা সেই গাইডলাইন বা নির্দেশনা তৈরি করে রেখেছে অনেক আগে থেকেই। ফেমার নির্দেশনা অনুযায়ী নিউক্লিয়ার বিস্ফোরণের সতর্ক বার্তা পাওয়ার সঙ্গে সঙ্গেই আশ্রয় নিতে হবে মাটির নিচে কংক্রিটের তৈরি বাংকারে বা আন্ডারগ্রাউন্ড রেল স্টেশন, কিংবা নিদেন পক্ষে বহুতল বিল্ডিং এর বেসমেন্টের ঠিক মাঝামাঝি জায়গায়। তাই আগে থেকেই নিকটবর্তী এমন জায়গা খুঁজে রাখতে হবে যেন দ্রুততম সময়ের মধ্যে আশ্রয় নেওয়া যায়। বাংকারে আশ্রয় নেওয়ার পর অন্তত ৭২ ঘন্টা সেখানেই থাকার পরামর্শ দিয়েছে ফেমা। সেই সঙ্গে চকোলেট বিস্কুটের মতো প্যাকেটজাত খাবার, পর্যাপ্ত বোতলজাত বিশুদ্ধ পানি এবং ফার্স্ট এইড কিটও রাখতে হবে। পারমাণবিক বিস্ফোরণের পর কাজ করবে না মোবাইল ফোন কিংবা টেলিভিশনের মতো যন্ত্র। তাই তথ্য পেতে ব্যাটারি চালিত রেডিও হবে একমাত্র নির্ভরযোগ্য মাধ্যম। বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যাবে, তাই সঙ্গে রাখতে হবে ব্যাটারি চালিত টর্চ লাইটও। মফিদুল তপু, এটিএন নিউজ।